ইতিমধ্যেই সবচেয়ে বড় আপডেট নিয়ে চলে এসেছি। পিএম কিষানের টাকা বাড়ার ঘোষণা হয়ে গেছে এবং আপনারা 18তম কিস্তি কবে পাবেন আজকে এই ভিডিওটিতে জানাবো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে পিএম কিষান অর্থাৎ প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনা। এই যোজনা কারা কারা আবেদন করতে পারবেন আজকে এই ভিডিওটিতে জানাবো। তো সবার আগে মেন বিজ্ঞপ্তিতে যাওয়া যাক। তো ভিউয়ার্স, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি মেন বিজ্ঞপ্তিতে চলে এসেছি, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আপডেট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশানে আমরা চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী পিএম কিষান যোজনা। এই প্রধানমন্ত্রী পিএম কিষান যোজনা কি? এই প্রকল্পের পুরো নাম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা। প্রধানমন্ত্রী পিএম কিষান হলো কেন্দ্র সরকারের একটি প্রকল্প। এর মাধ্যমে প্রতিটি কৃষকের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করে কেন্দ্র সরকার তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পটি 24শে ফেব্রুয়ারি 2019 সালে শুরু করে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ষিক অর্থাৎ 6,000 টাকা 3টি কিস্তির মাধ্যমে প্রদান করে থাকে। অর্থাৎ প্রথম কিস্তি 2,000, দ্বিতীয় কিস্তি 2,000 এবং তৃতীয় কিস্তি 2,000 টাকা প্রদান করে সরাসরি বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টে। তো ইতিমধ্যে যে সবচেয়ে বড় ঘোষণাটি করেছেন কেন্দ্র সরকার, সেটি এখন 6,000 টাকার পরিবর্তে এখন আপনার বাৎসরিক 10,000 টাকা করে পাবেন সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। এই প্রকল্পটির জন্য বছরে 75,000 কোটি টাকা কিন্তু ব্যয় করতে হয়। ইতিমধ্যেই কেন্দ্র সরকার সবাইকে খুশির খবর জানিয়ে দিয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে যারা 6,000 টাকা করে প্রতি বছরে পেতেন তাদেরকে এবার প্রতি বছরে 10,000 টাকা করে প্রদান করবে বলে সরাসরি লাইভে জানিয়েছেন কেন্দ্র সরকার তথা নরেন্দ্র মোদী। এবং কেন্দ্র সরকার এটিও জানিয়েছেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা 18তম কিস্তি 5ই অক্টোবর সবার অ্যাকাউন্টে স্থানান্তর করবে। 17তম কিস্তি ইতিমধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। এবার অক্টোবর মাসের 18তম কিস্তি আপনারা 5ই অক্টোবর আপনারা পেয়ে যাবেন। তো এবার আপনাদেরকে বলবো এই প্রকল্পটি কারা কারা আবেদন করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দার হতে হবে, তাহলে আপনি এই প্রকল্পটির জন্য আবেদন করতে পারবেন। তারপরে আপনাদের 2 নম্বরে দেখতে পাচ্ছেন নিজস্ব জমির মালিক হতে হবে, অর্থাৎ আপনার নিজের একটি জমি হতে হবে, তাহলে আপনি এই স্কিমে বা এই প্রকল্পটিতে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এবার আপনাদেরকে বলবো প্রধানমন্ত্রী পিএম কিষাণ কিভাবে আবেদন করবেন। তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেন। এখানে কি বলছে, এই প্রকল্প আবেদন করতে হলে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা দেখুন স্টেপগুলো ফলো করুন। 1 নম্বরে দেখুন, প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে কিন্তু আমি ভিডিওটির ডিসক্রিপশনে দিয়ে দেবো, এই লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি কিন্তু ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তারপরে দেখুন নিউ ফার্মার্স রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। আপনারা যদি রুরাল হন তাহলে আপনারা রুরাল সিলেক্ট করবেন, এবং যদি আপনারা আরবান থেকে হন তাহলে আপনারা আরবান সিলেক্ট করবেন। তারপর আপনারা দেখুন 3 নম্বরে আবেদন করে আধার নম্বর, মোবাইল নম্বর, রাজ্য সিলেক্ট করে ক্যাপচার কোড বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। 4 নম্বরে আপনারা দেখুন ওটিপি বসানোর পর আবেদন ফর্মটি খুলে যাবে। আপনার নাম সহ যে সমস্ত ডকুমেন্টস চেয়েছে বসিয়ে সবশেষে সাবমিট বাটনে সাবমিট করে দেবেন। সাবমিট বাটনে সাবমিট করলে কিন্তু আপনাদের ফর্মটি সরাসরি কিন্তু জমা হয়ে যাবে। তো অবশ্যই আপনি একবার আপনার স্ট্যাটাস চেক করে নেবেন। স্ট্যাটাস কিভাবে চেক করবেন আপনাকে আমি বলে দিচ্ছি। তার আগে আরও যে নথিপত্রগুলো লাগবে আপনাকে আমি বলে দিচ্ছি, যে সমস্ত ডকুমেন্টস লাগবে। জমির তো আপনারা 1 নম্বরে দেখতে পাচ্ছেন জমির মালিকানার প্রমাণপত্র আপনাদেরকে লাগবে, স্থায়ী বাসিন্দারের প্রমাণপত্র লাগবে, আবেদনকারীর মোবাইল নাম্বার লাগবে, আধার কার্ড, প্যান কার্ড এবং সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট অত্যন্ত জরুরি। আপনাদেরকে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিতে হবে। আপনারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন, স্ট্যাটাস চেক করার জন্য ভিডিওটির ডিসক্রিপশানে লিঙ্কটি আছে, আপনাকে আমি প্রথমেই বলে দিয়েছি। আপনারা সরাসরি লিঙ্কে কিন্তু ক্লিক করে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা লিঙ্কে ক্লিক করলেই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে মেন ওয়েবসাইট সেটি আপনাদের সামনে শো হয়ে যাবে। আপনার হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা যদি অনলাইনে রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনাদেরকে যে এই নিউ ফার্মার বাটনটি আছে, এই নিউ ফার্মারে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের এই সমস্ত ডকুমেন্টস অর্থাৎ আপনাদের আধার নাম্বার দেবেন, আপনাদের মোবাইল নাম্বার দেবেন, তারপরে স্টেট সিলেক্ট করবেন। তারপরে আপনাদের যে ক্যাপচার কোডটি আছে ক্যাপচার কোডটি বসিয়ে ইট ওটিপিতে ক্লিক করলে আপনাদের ওটিপি চলে যাবে, এবং ওটিপি আপনারা সঠিক জায়গায় বসিয়ে আপনাদের ফর্মটি ওপেন হয়ে যাবে। যে সমস্ত ডকুমেন্টস চাইবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা দেবেন। দেওয়ার পর আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন, স্ট্যাটাস চেক করার জন্য আবারও ব্যাকে চলে আসবেন।
ব্যাকে আসার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলেই আপনাদের সামনে একটি অপশন শো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন নো ইউর স্ট্যাটাসের ওপর আপনারা ক্লিক করে নেবেন। স্ট্যাটাসের ওপর ক্লিক করলে ভিউয়ার্স আপনাদের সামনে এরকমই একটি ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দেবেন, তারপরে আপনাদের ক্যাপচার কোডটি দেখে এখানে বসিয়ে দেবেন। তারপরে গেট ওটিপিতে ক্লিক করলেও ভিউয়ার্স আপনাদের ফোনে আপনাদের একটি ওটিপি চলে যাবে। আপনারা ওটিপিতে বসিয়েই আপনাদের স্ট্যাটাসটি খুব সহজেই চেক করতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। হোম স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রী পিএম কিষানের মাধ্যমে টাকা পান তাদের কিন্তু 18তম কিস্তি 5ই অক্টোবর কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন। ধন্যবাদ।